ব্রেকফাস্টে রুটি পরোটা খেতে খেতে যদি বোর হয়ে যাও আর নতুন কিছু যদি ট্রাই করতে চাও তাহলে দেখে নিতে পারো আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ চালের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। আমি কিন্তু এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে বাড়িতে বানানো চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। ভালোভাবে প্রথমে দুটো উপকরণকে আগে মিশিয়ে নিচ্ছি। একটু মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা বলে দিই, 3 থেকে 4 গ্লাস কি তার থেকেও একটু বেশি হতে পারে, কারণ এই ব্যাটার কিন্তু আমাদের একদম পাতলা জলের মতন হবে। তো প্রথমে একটু করে জল ঢেলে ঢেলে ব্যাটার গুলে নিচ্ছি। এই ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একদম জলের মতন পাতলা হবে, তাই 3 থেকে 4 গ্লাসের জায়গায় কিন্তু আরও 1-2 গ্লাস বেশিও লাগতে পারে। তো ভালোভাবে আমি এখানে গুলে নিচ্ছি, আর আমার এই ব্যাটার গুলতে কিন্তু 3 কাপ জল লেগেছে। ব্যাটার আমি কিছুক্ষণ গুলিয়ে নিয়েছি, আর এর কনসিস্টেন্সি হবে ঠিক একদম পাতলা, দেখো এরকম জলের মতন। হয়তো আমার এরপরে আরও 1 কাপ জল এর মধ্যে অ্যাড করতে হতে পারে। এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি, যেমন এখানে নিয়েছি আমি গাজর, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি কিছুটা আদা কুচি, আর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু এখানে জলের পরিমাণটা বেশি তাই আমি এখানে 1.5 চামচ নুন দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার খুব ভালোভাবে ব্যাটার আর একটু গুলে নিচ্ছি। সুজিটা কিন্তু এই জলে ভিজে হয়তো একটু ঘন হয়ে যেতে পারে, তাই বললাম যে পরে হয়তো আরও 1 কাপ জল প্রয়োজন হতে পারে। সব কিছু একসাথে ভালোভাবে এখানে আমি গুলিয়ে নিলাম। এবার 10 মিনিটের জন্য এই ব্যাটার আমি রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। জল যেহেতু আমরা এখানে বেশি দিয়েছি তাই সুজি আর চালের গুঁড়ো কিন্তু নিচে বসে যাবে, তাই বানানোর সময় কিন্তু খুব ভালোভাবে ঘেটে নিতে হবে। এই ব্যাটার যেন কোনো রকমের ঘন না হয়। যদি মনে হয় কিছুক্ষণ ব্যাটার রাখার জন্য ব্যাটারটা ঘন হয়ে গেছে, তাহলে এর মধ্যে তোমরা পরিমাণ মতন জল মিশিয়ে একদম পাতলা করে নেবে। এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কোনো রকমের তেল দিতে হবে না, কিচ্ছু না। শুকনো ফ্রাই প্যানের মধ্যে ভালোভাবে এই ব্যাটার ঢেলে নিতে হবে। ব্যাটার কিন্তু একদম অল্প পরিমাণে ঢালবে, যেন খুব ক্রিস্পি হয়। তো এবার 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে ছেড়ে দেবো। ফ্লেম কিন্তু অবশ্যই এখন বাড়িয়ে দিতে হবে, হাই ফ্লেমে কিন্তু এই রেসিপিটা হবে। এবার ওপরে পোর্শন যখন একটু শুকিয়ে যাবে, এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ছড়িয়ে দিতে পারো, বা একটু তেল নিয়ে ব্রাশ করে দিতে পারো, যতক্ষণে ওপরে পোর্শন একটু লাল হয়ে না আসছে। যখন দেখবে আস্তে আস্তে ওপরে পোর্শনটা লাল হয়ে গেছে, তখন এটা কিন্তু নিজে থেকে চারধারে ছেড়ে চলে আসবে। এবার নিচের পোর্শন একটু শাঁকা হয়ে গেলে এটাকে আস্তে আস্তে ধার থেকে তোলার চেষ্টা করবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু নিজেই ছেড়ে চলে আসছে, এর জন্য কোনো খোঁচাখুচি করতে হচ্ছে না। আর ব্যাটার কিন্তু যদি পাতলা ঢালো তাহলে কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে জিনিসটা খুলে চলে আসবে। এভাবে একটু আস্তে আস্তে করে চারধারটা উঠিয়ে নেবে। এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি। এটা কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হয়, একদম খেতে মনে হবে যে তুমি ধোসা খাচ্ছ, ইনস্ট্যান্ট ধোসা। তো আমার কিন্তু এখানে একটা তৈরি হয়ে গেছে, আর এরকমভাবে লাল হবে তবে কিন্তু এটাকে উল্টাবে। তো আমার এখানে একটা তৈরি হয়ে গেছে, এটাকে ভালোভাবে আমি 2 পিঠ সেঁকে নিচ্ছি। এভাবে আমি বাদ বাকিগুলো একইভাবে বানিয়ে নেব।
তো আশা করি আমার আজকের এই সহজ সরল ব্রেকফাস্ট রেসিপি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপি ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে যেন অনেক ধন্যবাদ।